বেতন পাই মাত্র 18,000 টাকা। এই মার্কেটিং করে নাই তাকে না একটিও বাইরে থেকে 5,000 টাকা রেন করে আবার চলতেছি। ইস যে কিবা করবো আল্লাহ করাইতে পারবে না। 2024-25 অর্থবছরে 7,97,000 কোটি টাকার বাজেটে নিজের জন্য কিছু খুঁজে না পাওয়ার আক্ষেপ করছিলেন বাজার করতে আসা আলমগীর। তার মতো বেশিরভাগ মানুষেরই একই প্রশ্ন, আগে থেকেই চড়ে থাকা বাজার নতুন বাজেট পাশের পর আদৌ কি নিয়ন্ত্রণে আসবে নাকি আরো কঠিন হবে জীবনযাত্রা, এমন শঙ্কা ক্রেতার চোখে মুখে। এই যে বাজেট দিছে, এটা বাজেট গরিব মানুষের পিডেই খাইবে এখন, সব তার উপরে ট্যাক্স ঢুকাই দিছে, আমরা তো মার্কি হেলাইছে মানুষ মরার বাজার। সরকার আমাদের মতো সাধারণ মানুষের কোনো চিন্তা করে না। ডিমেতে মাছ, গোশ এবং চাল, তরি তরকারি, সবজি কোনো জিনিসের দাম তার কম নাই। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় কেজিতে প্রায় 10 টাকা বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। ডিমের বাজারেও কমেনি উত্তাপ। গত সপ্তাহে পেঁয়াজ কিনতে হলো আপনার 65 টাকা 60 টাকা, আজকে বাজারে চাইতেছে 90 টাকা কেজি। প্রচন্ড দাম আর কি, এখন মানুষের সীমিত বাজারের মধ্যে আর কি বাজেটটা খুবই বেশি হয়ে গেছে। কোরবানির সময় মুরগির চাহিদা কম থাকায় কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। তবে ঊর্ধ্বমুখী মাছের দাম, সব জিনিসের দাম বাড়তেইছে, কোনো রকম কোনো সারা শব্দ নাই, আমাদের কষ্ট হয়ে যায় সবকিছুই। সামনে কোরবানি ঈদ আসতেছে, মনে ফ্রিজ খালি করতেছে, গরু মাংস রাখবো, যার কারণে এই কারণে খুচরা কাস্টমার নাই। খাদ্যের দাম বাড়ার কারণে মনে করেন সবকিছুর দাম একটু বাড়তে। এবারের বাজেটে দাম কমার চেয়ে বাড়ার তালিকাটাই দীর্ঘ। ফ্রিজ, এসিতে কর বাড়ছে 10 থেকে 15%, যার প্রভাব পড়ছে ইলেকট্রনিক পণ্যের বাজারে। এতে ক্ষুব্ধ গরমে অতিষ্ঠ মানুষ। সরকার যেরকম চাচ্ছে দেশটাকে আগে স্মার্ট করতে, তো সেই অনুযায়ী আমার মনে ইলেকট্রনিক আইটেমগুলোতে মানে মানুষের হাতের নাগালের মধ্যে প্রাইস থাকা উচিত। থাকা সত্ত্বেও হয়তো পণ্যটা তারা ক্রয় করবে না। যারা আসলে মধ্যবিত্ত, ওরা চেষ্টা করে যে বাসায় একটা এসি লাগায়, তো সেই ক্ষেত্রে আসলে দাম বাড়ার কারণে আসলে মানুষ কিনতে পারতেছে না। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি কমানো সরকারের বড় চ্যালেঞ্জ, যার সঠিক রূপরেখা দৃশ্যমান হওয়া প্রয়োজন। এই টার্গেটগুলো তো আসলে খুব একটা ক্যালকুলেশন করে যে করা হয় তা না। কিভাবে 6.5% নামায় নিয়ে আসবে, বাজেটের রোল কতটা আছে মূল্যস্ফীতির ক্ষেত্রে। বাড়তে থাকা মূল্যস্ফীতি কমিয়ে আনার যে লক্ষ্য বাজেটে নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়ন করা যাবে কিনা সময় বলে দিবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।